সালামু আলাইকুম। চুক্তি ছাড়া কেন যুদ্ধ শেষ? জনাব ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরানের সাথে যুদ্ধ সমাপ্তি ঘটেছে। অতএব এই যুদ্ধে ইরান জিতেছে, আমেরিকার পরাজয় হয়েছে। এর যুদ্ধে নৈতিকভাবে আমেরিকার পতন ঘটেছে, সামরিকভাবে পতন ঘটেছে। নৈতিকভাবে ইউরোপ তাকে সমর্থন জানায়নি। এমনকি জাপান থেকে শুরু করে রাশিয়া, চীন তো সরাসরি ইরানের পক্ষ নিয়েছে। নৈতিকভাবে সামরিক দিক থেকে সব দিক থেকে এই ডোনাল্ড ট্রাম্পের পতন ঘটেছে। আর এদিকে প্রোপাগান্ডার মাস্টার আমাদের দেশের সাবেক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমেরিকার সাথে চুক্তি করেছিল, আমেরিকার সাথে মাংস আনার জন্য, শুয়োরের মাংস। মুসলমানের দেশে শুয়োরের মাংস আমদানি, এটা কি সহ্য করা যায়? কত বড় বড় মোল্লারা ইউনূসের প্রশংসা করেছিল যে আল্লাহ কিয়ামত পর্যন্ত ইউনূসকে হায়াত দাও, থাকুক, ক্ষমতায় থাকুক। এখন তাদের কণ্ঠে কি শোনা যাচ্ছে? ইউনূস দেশটাকে ধ্বংস করে থুয়ে গেছে। এই দেশ কখনো ভালোর দিকে যাবে না যেই পর্যন্ত আওয়ামী লীগ দেশে ফেরত না আসবে। আওয়ামী লীগের বড় বড় নেতারা যেই পর্যন্ত দেশে ফেরত না আসবে, তাদেরকে রাজনীতি করতে দিতে হবে। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অবদান বাংলাদেশে কল্পনাবিহীন। এরকম দেশপ্রেমিক কোনো নেত্রী বাংলার মাটিতে আসেনি। শেখ মুজিবুরের মৃত্যুর পরে এতটা উন্নয়ন কেউ করেনি। সেই উন্নয়নের ভোগ করতেছে বাংলাদেশের সাধারণ মানুষ। যেখানেই ঘর থেকে বের হলে পায়ের চিহ্ন, পায়ের মাটির তলে যেই রাস্তাটা থাকে, সেই রাস্তার উন্নয়ন শেখ হাসিনা করে দিয়ে গেছেন। পদ্মা সেতু করে বিভিন্ন বড় বড় প্রকল্প। ইউনূস দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন। আর যে দেশের উন্নয়ন করেছেন তিনি আজ বাংলাদেশে নাই। এটা কেমন বিচার? একদিনের বিচার হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।